পেঁপে আর আলু দিয়ে শঙ্কর মাছ শুনেছো কখনো? আমি তো করে দেখলাম, দারুণ লাগলো খেতে। তোমরাও অবশ্যই একবার ট্রাই করো। শঙ্কর মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি, তারপর পেঁপে আর আলুটাকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিলাম, আর তারপরে প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি। তারপর তেলের মধ্যে গোটা জিরে সামান্য, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা এলাচ থেতো করে ফোড়নে দিলাম। এই এলাচটা থেতো করে ফোড়নে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। যেহেতু টমেটোটা দিচ্ছি, টমেটোটা মজে যাওয়ার জন্য দেবো নুন, আর সাথে তেলের ওপর দিয়ে দিচ্ছি চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর চিনিটাও টেস্টটাও ব্যালেন্স করবে, সাথে কালারটাও খুব সুন্দর আসে। টমেটোটা একটু মজে গেলে দেবো পেঁয়াজ কুচি। এইভাবে পেঁয়াজ আর টমেটোটাকে সুন্দর করে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। তোমরা অবশ্যই একবার এইভাবে করে দেখো। পেঁপের ফ্লেভার দিয়ে মাছটাও কিন্তু একদমই মাংসের স্বাদেই খেতে লাগছে। ততক্ষণ একটু ধনেপাতা তুলে নিই। এই ধনেপাতাগুলো কুচিয়ে দেবো মশলার মধ্যে, লাস্টেও একটু দেবো, কিন্তু মশলার মধ্যে কুচিয়ে দিলে সেই ফ্লেভারটা একটু অন্যরকম হয়। তারপর আগে থেকে ভেজে রাখা মাছ আর ভেজে সেদ্ধ করে রাখা আলু আর পেঁপেটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে কষতে হবে। এটা কিন্তু ধৈর্য ধরে 3-4 মিনিট মতো কষবে। তারপর ঝোল যতটা লাগবে, ঝোলের পরিমাণ মতো জল ঢেলে দেবে। দিয়ে চাপা দিয়ে দিয়েছি। 5-7 মিনিট মতো এরকম হয়েছে। তারপর লাস্টে ঘি, গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম, আর ওপর দিয়ে একটু ধনেপাতা গার্নিশ করে দিলাম। অসাধারণ লাগে। টাটা।